হজ শব্দের আভিধানিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে, নির্ধারিত দিনে, নির্ধারিত স্থানে এক বিশেষ পদ্ধতিতে ইবাদতের নাম হজ। উমরা শব্দের আভিধানিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে এক বিশেষ পদ্ধতিতে ইবাদত করার নাম উমরা। উমরা যে কোনো সময় চলে, হজ যে কোনো সময় চলে না। নির্ধারিত সময়ে, নির্ধারিত দিনে, নির্ধারিত স্থানে এক বিশেষ পদ্ধতিতে ইবাদত করার নাম হজ। হজ একটি বড় ইবাদত, যার ফলাফল জান্নাত। হজ ফরজ, তা আল্লাহ বলেছেন, তা আল্লাহর নবী বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষের উপরে হজ জরুরি, যার পথ খরচের ব্যবস্থা ও মাধ্যম রয়েছে। অত্র আয়াতে আল্লাহ তাআলা হজ ফরজ এ কথা বলেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা হজ উমরা করো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। অত্র আয়াতে আল্লাহ তাআলা হজ উমরা করার জন্য মানুষকে আদেশ করেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জনগণের মাঝে হজ করার জন্য ঘোষণা দিয়ে দেন। ইয়াতুনাকা রিজালান, যারা আপনার নিকটে পায়ে হেঁটে আসবে। ওয়ালা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, অন্যথায় তারা উটের মাধ্যমে, যে কোনো বাহনের মাধ্যমে দূর দূরান্ত হতে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে হজ করতে আসবে। এই ঘোষণা আল্লাহ তাআলা আমাদের নবীকে জনগণের মাঝে দেওয়ার জন্য আদেশ করলেন। বিষয়গুলি প্রমাণ করে যে হজ ফরজ। নিয়মে যেহেতু আয়াত, তাই একটু বলে রাখছি। আল্লাহ তাআলা বলেন, ফামান ফারাজাল হাজ্জা ফিহিন্না, ফামান ফারাজা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। কেউ যদি ওই নির্ধারিত সময়ে হজ করব বলে সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে সে অশ্লীল কথা ও কর্মে লিপ্ত হতে পাবে না। তাহলে সে অপছন্দ কথা ও কর্মে লিপ্ত হতে পাবে না। তাহলে সে তর্ক বিতর্কে লিপ্ত হতে পাবে না। এ আদেশ আল্লাহ তাআলা করেন যারা হজের সিদ্ধান্ত নেবে তাদের জন্য। দুঃখজনক হলেও সত্য যে সরকারের সাথে পৃথিবীর বিভিন্ন দেশের দায়িত্বশীল মুআল্লিমেরা পূর্ণ যোগাযোগ বজায় রাখতে না পারায় বা ভাষাগত দূরত্ব হওয়ার কারণে বা মুআল্লিমদের নির্ধারিত কোনো পয়সা উপার্জনের স্বার্থ থাকার কারণে অনেক সময় কাজকর্ম নির্ধারিত সময়ে হয়ে ওঠে না। যেমন আপনি মুআল্লিমের মাধ্যমে জেনেছেন যে মে মাসের 5 তারিখে বিকাল 3টায় আমাদের ফ্লাইট। বিমানবন্দরে ঢোকে দেখলেন 5 ঘন্টা বিমান লেট আছে। এখন আপনি কি বলবেন? ওইদিকে আল্লাহ আদেশ করেছেন অশ্লীল কথা কর্মে লিপ্ত হওয়া যাবে না, বলেছেন অপছন্দ কথা কর্মে লিপ্ত হওয়া যাবে না, বলেছেন তর্কে লিপ্ত হওয়া যাবে না। তো মানুষই। আবার যারা বিত্তশালী বা একটু ক্ষমতাধর বা একটু বোকা টাইপের,
তারা তো একবারে কঠিনভাবে জড়িয়ে পড়ে, যা ইচ্ছা তা মুআল্লিমকে বলে দেয়। মুআল্লিমেরও কিছু স্বার্থ থেকেই যায়। জিদ্দা বিমানবন্দরে নেমে বাস পাওয়া যাবে বলা হয়েছিল, ঘন্টার ঘন্টা বসে আছি, বাস নেই, কি করার আছে। বলা হয়েছিল ভালো হোটেল হবে, হোটেলে উঠে দেখি টয়লেটে পানি উঠে আছে, একটাও যে মিল নাই। তাহলে আপনি টিকে থাকবেন কি করে? এরপরে আমি মনে করি টিকে থাকা উচিত। যদি এর সাথে আপনার হজ করা না কুলাই, তাহলে পরবর্তীতে অন্যরা যারা আপনার সাথে পরামর্শ করবে তাদেরকে বলবেন এর সাথে নয় ওর সাথে, এটা বলতে পারেন। কিন্তু কোনো কথা বলে নিজের ক্ষতি করিয়েন না। আমি এটাই মনে করি। আমি একাধিকবার হজ করাতে কোনোদিনই কোনো অপছন্দ কথা কর্মে জড়িয়ে পড়া প্রয়োজন মনে করিনি। সে ভালো করুক, ভালো ফল, সে মন্দ করুক, মন্দ ফল পাবে, এটাই আমি বিশ্বাস করি। সম্মানিত দিনী ভাই বোন, হজ ফরজ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, যার উপরে ইসলাম নির্ভর করে। তার একটি হচ্ছে এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে কোনো প্রকার শিরক চলবে না। এ বলে সাক্ষ্য দেওয়া যে রাসূল ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারো ইবাদত চলে না, তা আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। রাসূলের নিয়ম নীতি ছাড়া কোনো ইবাদত করা যাবে না। 2, 5 ওয়াক্ত সালাত আদায় করা। 3, যাকাত প্রদান করা। 4, রমজান মাসে সিয়াম পালন করা। 5, সম্ভব হলে হজ করা। অত্র 5টি বিষয়ের উপরে ইসলাম নির্ভর করে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মানে হজ হলো ইসলামের একটি ভিত্তি, স্তম্ভ, যা সময় হলে মানুষকে করতেই হবে, মানুষ করতে বাধ্য। একাধিকবার হজ করতে পারে, একবার ফরজ, বাকি নফল। উমরাও তাই করতে পারে। তবে বিভিন্ন দেশ থেকে, এদেশ থেকে রমজান মাসে যেভাবে হজ করতে যাচ্ছে, তা বাস্তবতায় আমার মনে হয় এইটি একটা লোক দেখানো ফ্যাশন মাত্র। তাছাড়া সে তো বেশ যাচ্ছে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আহাল পরিবার নিয়ে, তারপরে কত ছবি আর কত কি, কিসের তওয়াফ, এগুলি সব মিলে আসলেই কি উমরা, আসলেই কি হজ? চলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ব্যাপারে কি বলেন। হজের আদেশে তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস কাদ ফুরিজা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু, পৃথিবীর মানুষ, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ করো। বিবরণে বোঝা যায় আল্লাহ এবং আল্লাহ রাসূল হজ ফরজ এটাই ঘোষণা করেছেন। হজ করলে কি হবে, এই বিষয়টি আমরা দ্বিতীয় অংশে আলোচনা করি। হজ করলে অনেক ফল রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল আমালে আফজাল, আল্লাহর নবী সবচেয়ে কোনটি উত্তম ইবাদত? তাতে তিনি বললেন, ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে মেনে নেওয়া আর রাসূলকে মেনে নেওয়া, এটা হলো সবচেয়ে উত্তম আমল। কিলা সুম্মা মাজা, বলা হলো আল্লাহ রাসূল তারপরে? তারপরে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। বলা হলো সুম্মা মাজা, আল্লাহর নবী তারপরে কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন, হজ্জুন মাবরুর, কবুল হজ। অত্র বুখারী মুসলিমের বিবরণে উত্তম আমল হিসেবে 3 নম্বর স্থানে হজকে উল্লেখ করা হয়েছে, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক,
কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, অশ্লীল কথা ও কর্মে জড়িয়ে না পড়ে, অপছন্দ কথা ও কর্মে জড়িয়ে না পড়ে, তো রাজা কাইয়মিন ওয়ালাদাত উম্মুহু, তাহলে লোকটা ফিরে আসে সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে ফিরে আসে। কথাগুলি আমরা অত্র দাওয়া সেন্টারে প্রথম জুমাগুলি হচ্ছিল তখন আমরা বলেছিলাম, মানুষ কি কি আমলে সেই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, তার একটা অংশ ছিল, লম্বা কথা নেই, সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে জিকির আজকার করলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের অনেক ফজিলত উল্লেখ করেছেন বলেই আমরা মনে করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উমরাত ইলাল উমরাতে কাফফারা। একবার উমরা করেছেন এক সময়, আবার যখন উমরা করবেন 6 মাস বছর পরে, মধ্যে যে পাপ হয়েছে সেটা মিটে যাবে 2 উমরার মধ্যের পাপ উমরার কারণে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি পরক্ষণে বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, আর কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া কিছু নেই। কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া কিছু নেই। হজ কবুল হলে জান্নাত হবে, এ কথাই ঠিক। হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, পৃথিবীর মানুষ তোমরা হজ উমরা একসাথে করো। উমরা হজের অন্তর্ভুক্ত রয়েছে। হজ উমরা একসাথে করো, কি হবে তাহলে? ফাইন্নাহুম ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়াজ যুনুবা, হজ আর উমরা মানুষের পাপকে দূরে করে দিবে এবং মানুষের দারিদ্রতাকে দূরে করে দিবে। কামাইয়াল ফিল কিরো খাবাল হাদিদে আয-যাহাব ওয়াল ফিদ্দা, যেমন ভাবে কামারের ভাটি কর্মকারের হাপরের সে আগুন, যেমন ভাবে কর্মকারের ভাটি কর্মকারের কামারের ওই হাপরের আগুন লোহার ময়লাকে, স্বর্ণচাঁদির ময়লাকে দূর করে দেয়, তেমনি ভাবেই হজ উমরা মানুষের পাপকে দূর করে দিবে এবং দারিদ্রতাকে দূর করে দিবে। বোঝা যাচ্ছে যে হজ উমরা করলে টাকা কমবে না, বাড়বে। সাধারণত দেখা যায় মানুষ একবার হজ করার পরে আবার করার স্বাদ জাগে, আচ্ছা আর একবার উমরায় যাব, এভাবে সে সিদ্ধান্ত নিয়ে ফেলে, বা একাধিকবার উমরা করতে আছে, যা আমাদের সামনে ধরা পড়ে। অনেকেই একবার খুব কষ্ট করে হজ উমরায় গেছে, দেখা যায় কিছুদিন পরে আবার যাচ্ছে। কথার রহস্য কি, কিভাবে, তা আল্লাহই ভালো জানেন। আল্লাহ নবী বললেন, হজ উমরা মানুষের পাপকে দূরে করে দেয় আর মানুষের দারিদ্রতাকে দূরে করে দেয়, এ কথা তিনি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল উমরাতা ফি রমাদান তা'দিলু হাজ্জা, কেউ যদি রমজান মাসে উমরা করে তাহলে সে হজের সমান নেকি পাবে। হাদিস বুখারী মুসলিম। কেউ যদি রমজান মাসে উমরা করে তাহলে সে হজের সমান নেকি পাবে। হাদিস বুখারী মুসলিম। এই হাদিসের সুবাদে হয়তোবা মানুষ খুব প্রস্তুতি নেই, এই রমজানে আমাকে উমরায় যেতেই হবে। হ্যাঁ, প্রস্তুতি নেক, যেহেতু অনেক নেকির ব্যাপার। তবে একদিন বলেছিলাম, রমজান মাসে উমরা করলে বেশি নেকি হবে না ওই টাকা দান করলে বেশি নেকি হবে? তখন তো ভুলে গেছি, মনে হয় মনে নেই। তখন তো বলছিলাম যে হজ মানুষের উপকার করতে পারে, হজ করে সে জান্নাত কিনতে পারবে না, জান্নাত পেতে পারে। দুটার মধ্যে তফাৎ দান এবং হজ উমরার মাঝে। উমরা করে মানুষ জান্নাত পেতে পারে, জান্নাত কিনতে পারবে না। এরকম পথঘাট
দান ছাড়া অন্য কোনো ইবাদতের মাধ্যমে নেই। তা কোরআন তেলাওয়াত হোক, তা তাসবিহ তাহলিল হোক, তা সলাত হোক, তা সিয়াম হোক, তা হজ হোক, তা উমরা হোক, যেটাই হোক না কেন, এ দিয়ে জান্নাত কিনা যায় না, এ দিয়ে জান্নাত পাওয়া যায়। পৃথিবীতে একটাই ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়, তা হলো দান। সেদিন বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, ইন্নাল হাজ্জা ইয়াহদুমু মা কানা কাবলাহু, নিশ্চয় হজ অতীতের যত পাপ আছে সবকে ধ্বংস করে দেয়। হজ করলে আর কোনো পাপ থাকে না। সংক্ষিপ্ত বলার আশায় এই অংশ থেকে ছেড়ে চলে যাই। এবার চলেন হজের কাজ আরম্ভ করতে যাই। সম্মানিত দিনী ভাই বোন, হজের জন্য নির্ধারিত স্থান রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআহলিল মদিনা দাল হুলাইফা, মদিনাবাসীদের জন্য ইহরাম বাঁধার জায়গা আল্লাহর নবী ঘোষণা দিলেন জুল হুলাইফা, যা মক্কা থেকে প্রায় 400-450 কিলোমিটার দূরে। তিনি বললেন, ওয়ালি আহলি শাম আল জোহফা, সিরিয়াবাসীর জন্য জোহফা। তিনি বললেন, ওয়ালি আহলে নাজদিন কারনা মানাজিল, আর নাজদবাসীদের জন্য কারনু মানাজিল প্রায় 75 কিলোমিটার দূরে রয়েছে। বলে আহলিল ইয়ামান এলামলাম, আর ইয়ামানবাসীদের জন্য এলামলাম। তবে তিনি ইরাকবাসীদের জন্য জাত ইরিক বলে ঘোষণা করেছেন। এই বাক্যের পরে তিনি বললেন, হুন্না লাহুন্না, এই জায়গাগুলি এইসব জায়গার লোকের জন্য। পরের বাক্যে বললেন, অমানাতা আলাইহিন্না মিন গায়রি আহলিহিন্না, এবার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসবে এসব জায়গার উপর দিয়ে তারা এখানে এহরাম বাঁধবে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যার কারণে ইয়ামানবাসীদের জন্য যেটা এহরাম বাঁধার জায়গা ঘোষণা হয়েছে এলামলাম, সেটাই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জন্য হয়েছে। যদিও যখন বিমান জিদ্দায় নামে তখন এলামলাম এবং কারনু মানাজিলের কাছাকাছি দুইটার সমন্বয়ে নামে জিদ্দায়। তো কেউ যদি বলে কারনু মানাজিল, তাহলে কথা ভুল হবে, কথা নয়। তবে আমাদের চলন্ত নীতি আছে এলামলাম। জিদ্দায় বিমান নামার অনুমানিক 15-20-25 মিনিট পূর্বে, এর আগে যে কোনো জায়গাতে মানুষ এহরাম বাঁধলে সে বেদাত করলো, তার হজ হবে না, এ কথাই ঠিক। যদিও হাজারো লাখো মানুষ ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধছে, যদিও হাজারো মানুষ ঢাকা বিমানবন্দরে চিৎকার করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন? আমি একদিন হজ ক্যাম্পে এক বেশ বড় পাগড়ি বেঁধে আছে জনৈক মৌলানাকে বলেছিলাম, ভাইজান, আল্লাহর নবী তো এহরাম বাঁধার জন্য নির্ধারিত জায়গা উল্লেখ করেছেন, তা আপনি যে এখানে শিখাচ্ছেন। তখন উনি আমাকে উত্তরে বললেন, বাড়ি থেকে এহরাম বাঁধলেও হবে। তার মুখের ভাষা নকল করলাম, তাহলে আপনি নবী দিয়ে কি করবেন? আল্লাহর নবী তো বললেন এই জায়গাগুলি এই সব জায়গার লোকের জন্য। তারপর পৃথিবীর যে কোনো প্রান্তের লোক এই জায়গার উপর দিয়ে আসবে, তারা এখানে এহরাম বাঁধবে। এ কথাই তো তিনি বললেন, হাদিস বুখারী মুসলিম। তাতে তিনি বললেন, হাত্তা আহলু মক্কা মিন মক্কা, মক্কার লোকেরা কোথাও এহরাম বাঁধে যাবে না, নিজ নিজ বাড়ি থেকে এহরাম বাঁধে বের হবে। তানিমে যাওয়া বিদআত, মক্কার লোককে তানিমে যেতে হবে। আবার হাজারো লাখো হাজি দিন রাত আয়েশা মসজিদ তানিমে গিয়ে এহরাম বাঁধছে, উমরা করছে। অবাক কথা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজ হয়েছিল, তিনি উমরা করতে পারেননি। হজ শেষে আয়েশা বললেন, সবাই যাবে হজ উমরা নিয়ে বাড়ি, আর আমি শুধু হজ নিয়ে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, আব্দুর রহমান, যে তোমার বোনকে নিয়ে যাও তানিমে, এহরাম বাঁধাও, উমরা করাও। তখন তিনি বোনকে নিয়ে গেলেন তানিমে, এহরাম বাঁধালেন, উমরা করলেন। নিজে কিন্তু এহরামও বাঁধেননি, উমরাও করেননি। আবু বকর সিদ্দিকের ছেলের উমরা করা লাগে না, তানিমে এহরাম বেঁধে, আর আপনার লাগে? ধর্ম পাগল হয়ে গেছে। আমার বুঝ অনুপাতে 1999 জন হাজি বেদাতি মুশরিক।
এতে সহযোগিতা রয়েছে মুআল্লিমেরা, এতে সহযোগিতা রয়েছে স্বয়ং সরকার নিজে। দুইজন মানুষ এক জায়গাতে যেন দাঁড়িয়ে কথা না বলতে পারে, এই ব্যাপারে মক্কা এবং মদিনা টেন্ডার দেওয়া আছে ব্যক্তিকে। যারা বহু টাকা নিয়ে টেন্ডার নিয়েছে তাদের দায়িত্ব কোথাও যেন হইচই না হয়, হজ হোক আর না হোক তাতে আপনার কি। 40% জায়গা ফাঁকা থাকে, অথচ আপনাকে ঢুকতে দেয় না, প্রায় শতকরা 40%। কেন? যারা টেন্ডার নিয়েছে তারা তো গন্ডগোল হতে দিবে না। যদি গন্ডগোল হয়ে যায় তাহলে সরকার তারপরের বছর তাদেরকে আর দিবেন। তাহলে হজের রিস্কের উপরে কেউ নেই, সবাই আছে যাতে করে কোনো সমস্যা না হয়, যাতে করে কোনো গন্ডগোল হইচই না হয়। তাহলে যার যেটা তার সেটা, যার যেটা তার সেটা। টাকার প্রয়োজন যার, সে সেটা করছে, যার নিরাপত্তার প্রয়োজন সে সেটা করছে। হজ ছিল আপনার, কিন্তু আপনি তো আর টিকতে পারলেন না। যাক, বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আমরা হজের একটি বিবরণ পেশ করার চেষ্টা করব মনে করছি অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ। নির্ধারিত জায়গায় এহরাম বাঁধলাম। এহরাম বাঁধা আবার কি জিনিস? এহরাম বাঁধা হলো লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত, এর নাম হলো এহরাম বাঁধা। বা লাব্বাইক মিনা আবি, বা আমার আব্বার পক্ষ থেকে হজ, এই বলে এহরাম বাঁধা। এই চিৎকার করে এই শব্দটা বলতে হবে। খাল্লাদ ইবনে সাহেব তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানি জিবরাইল ফা আমারানি, জিবরাইল আমার কাছে আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমারানি, এবং আমাকে আদেশ করলেন যে আন আমরা আসহাবি, আমি আমার সঙ্গী সাথীকে বলে দিব, সঙ্গে সাথে তোমরা তোমাদের কণ্ঠকে উঁচু করো বিল ইহলাল ওয়াত তালবিয়া, ইহরাম বাঁধার সময় এবং তালবিয়া পড়ার সময় চিৎকার করে ইহরাম বাঁধতে হবে। লাব্বাইক উমরাতান, উমরার জন্য উপস্থিত। তারপরে তালবিয়া শুরু হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। লাব্বাইক, আমি উপস্থিত। আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। তালবিয়া, তালবিয়া কি জিনিস? এই দোয়া। এই দোয়া কি? এর ফলাফল কি? সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন শাজারিন আও হাজারিন আও আবারিন হাত্তা তানকাতে আল আরজু হাওনা ওয়া হাওনা। যখন আপনি বলেন লাব্বাইক, তখন আপনার ডানে যা আছে, আপনার বামে যা আছে, সবকিছু লাব্বাইক বলে। তা পাথর, তা বাড়ি, তা ইট পাথর, তা পাকা বাড়ি, তা কাঁচা বাড়ি, সবকিছু তালবিয়া পড়তে থাকে। পড়তে 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 পৃথিবীর শেষ পর্যন্ত চলে যায়। আপনার তালবিয়ার সাথে সারা পৃথিবীর সবকিছু তালবিয়া পড়ে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালবিয়ার ব্যাপারে বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইউল হজ্জ আফজাল, আল্লাহর নবী সবচেয়ে উত্তম হজ কোনটি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল আজ্জু ওয়াস সাজ্জ, যেখানে খুব বেশি বেশি তালবিয়া হয় সেটাই হলো উত্তম হজ, যেখানে বেশি বেশি কুরবানি হয়। একটা ছাগল নয়, 2-4-5টা 2-4টা উট দিতে হবে, টাকা খরচ করতে হবে, রক্ত বেশি প্রবাহিত করতে হবে, সেটা হলো উত্তম হজ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আহাল্লা মুহিল্লুন কাত্ত ইল্লা গারাবাতি শামসু বিজুনুবিহি, যখন মানুষ তালবিয়া পাঠ করে তখন সূর্য ডুবে যায় তার সব পাপ নিয়ে। তিনি এই কথা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আহাল্লা মুহিল্লুন কাত্ত ওয়ালা কাব্বারা মুকাব্বিরুন কাত্ত ইল্লা বুশরা লাহুল জান্নাহ, যখনই কোনো মানুষ লাব্বাইক বলে, যখনই কোনো মানুষ আল্লাহু আকবার বলে, তখন তাকে ঘোষণা দেওয়া হয় এই মর্মে যে তোমার জন্য জান্নাত ঘোষণা হয়েছে। তাহলে অন্য হাদিসে বলা হয়েছে তালবিয়া হচ্ছে হজের জন্য প্রতীক।
ব্যস্ততাই আপনার তালবিয়া যেন বন্ধ না হয়, এখান থেকে শুরু করতে হবে না। বৈমানিকেরা বলে, বিমানবালারা বলে, বিমান জিদ্দায় নামার পূর্বে এহরাম এহরাম এহরাম, মানে আপনাকে এহরাম বাঁধতে বলছে। এই যে তালবিয়া শুরু হলো, ব্যাগ বকচা, টয়লেটের পেশাব পায়খানা, পায়খানা উঠে আছে, বিছানার নিচে চলে আসছে, তবুও আপনি মানুষকে কিছু বলতে যাবেন না, আপনার কাজ লাভবাহিক। খেপে গিয়ে কোনো লাভ নেই, পরিষ্কার কম বেশি হবেই। কোনো পরিস্থিতি, বউ হারিয়ে গেছে খুঁজে পায় না, এখন তালবিয়া বন্ধ হবে এই কথা নেই, তালবিয়া চলতেই থাকবে, বউ খুঁজেন। একজন হজ করতে গেছে, তার 3 জন বউ, 3 জন বোন, তখন ওই ভাই শুধু কাঁদে, তখন ওর বোনেরা বলছে, তুই কাঁদিস কেন রে, তোকে আমরা সাথে নিয়ে এসেছি আমাদের হজ বৈধ হওয়ার জন্য, তোকে কোলে করে রাস্তায় রাখবো, তোকে আমাদেরকে নিয়ে বেড়াতে হবে এই চিন্তা করিস না, তুই অত কিছু ভয় করি। ও 3 জন বোন ওই একাই, শুধু খালি ভয় পাই, না জানি কি হয়। তোর বোনেরা ওকে এইভাবে বলছে, হ্যাঁ ঠিক বলেছ তোমরা, এইটাই ঠিক আছে, ওদের হজে আসাটা বৈধ হয়েছে তোমার কারণে, বাকিটুকু রাস্তাঘাট তারা দেখবে, তুমি অত দুশ্চিন্তা ভোগ করো কেন? আপনার স্ত্রী হারিয়ে যাবে এই কথা ঠিক, পাওয়া যাবে এই কথাও ঠিক, অত দুশ্চিন্তার কিছু নাই। সম্মানিত দিনী ভাই বোন, তালবিয়া পড়তে পড়তে চলে গেলাম হোটেলে। হোটেল থেকে বের হয়ে সময়ের গতিতে গোসল টোসল করে ভালো করে প্রস্তুতি নিয়ে তাৎক্ষণিক যাবেন না, তাৎক্ষণিক গেলে ক্লান্তি আসতে পারে, রাস্তাঘাট ঠিক করে নিতে হবে, কিছুক্ষণের মধ্যে হারিয়ে গেলে পরিবেশ একটু ভারী হয়ে যাবে, মানুষ তো মানুষ। কাজেই পরিচিত মানুষকে সাথে নিয়ে রাস্তাঘাট ঠিক করে নিয়ে বের হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ফাআতাল হাজারা, আল্লাহর নবী মক্কায় ঢুকলেন, ঢুকে হাজরে আসওয়াদের নিকটে গেলেন। তার মানে যেই গেট দিয়ে ঢোকেন না কেন, যেই কোনায় হাজরে আসওয়াদ আছে সেখানে যেতে হবে, যেখানে ডান দিকে দেখালে সবুজ বাতি দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন, ফাস্তালামাহু, তারপর পাথরে চুমা দিলেন, সুম্মা শাইন ইয়ামিনিহি, তারপর তিনি ডান হাতকে হিসাব করে হাঁটতে লাগলেন, বামে থাকলো কাবা ঘর। তাহলে তওয়াফ শুরু হচ্ছে হাজরে আসওয়াদ থেকে। যেই গেট দিয়ে ঢোকেন না কেন, যেখানে হাজরে আসওয়াদ আছে, সবুজ বাতি আছে উপরে, সেখানেই যেতে হবে, ভিড় ভেঙে হোক আর না ভেঙে হোক, মুখে চলতেই থাকবে তালবিয়া। এবার যখন আপনি হাজরে আসওয়াদের এখানে এসেছেন, তখন আপনি বলবেন আল্লাহু আকবার, হাত উঁচু করে হাজরে আসওয়াদের দিকে হাতটা টেনে মুখে চুমা দিতে হবে না, স্বয়ং সরাসরি পারলে চুমা দিতে হতো, অথবা লাঠি দিয়ে যদি পাথরে ঠেকানো যেত তাহলে লাঠিতে চুমা দিতে হতো। যেহেতু কোনোটাই নেই, ভিড়ে টিকতেই পারি না, অনেক দূরে আছি, অতএব লাব্বাইক লাব্বাইক বলে হাতে চুমা দেওয়া হবে না, 2 হাত উঠানো হবে না, অত পাগল হতে হবে না, বাস লাব্বাইক। তারপরে আপনার শুরু হয়ে গেল তওয়াফ। সম্মানিত দিনী ভাই বোন, তওয়াফ একটি ভিন্ন ধরনের ইবাদত। হজে গিয়ে যতদিন পর্যন্ত মানুষ কাবা ঘরে থাকবে, তওয়াফের চেয়ে কোনো গুরুত্বপূর্ণ দামি ইবাদত নেই। ও তো বোনের নামে ভাইয়ের নামে ওমরা করতে গেছে, মানে হজ গেছে, টাকাটিও লস, শ্রমও লস, ও তো বিদআত, ও যে কি করবে। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াবদামানিফ, হে আমার বংশের লোকেরা, লা তামনাউ আহাদান তাওফা বিহাযাল বাইত ওয়া সাল্লা আইয়াতা শাতিন শামিনাল লাইলি ওয়ান নাহারে, হে আমার বংশের লোকেরা, কাবা ঘরে 24 ঘন্টা তওয়াফ চলবে, কেউ কাউকে বাধা দিবে না। হে আমার বংশের লোকেরা, কাবা ঘরে 24 ঘন্টা সালাত চলবে, রাত দিন। কাবা ঘরে নিষিদ্ধ সময় নেই, পৃথিবীর সব জায়গাতে নিষিদ্ধ সময় আছে, মসজিদে নববী তো আছে, বাইতুল মুকাদ্দাসও রয়েছে। পৃথিবীতে একটি জায়গা, সেটা হচ্ছে মক্কা কাবা ঘর, যেখানে কোনো নিষিদ্ধ সময় নেই, 24 ঘন্টা সালাত চলবে, তওয়াফ চলবে মর্মে ঘোষণা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উবাদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আব্দুল্লাহ ইবনে উমর ইজাহিমু আলার রুকনাইনে, আব্দুল্লাহ ইবনে উমর একজন বিশিষ্ট অতীব উচ্চ বড় শিক্ষিত মানুষ, উমরের ছেলে।
ইনি হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানি, মানে হাজরে আসওয়াদের আগের কোণ, এই দুইটা জায়গাতে হাত লাগানোর জন্য খুব ভিড় করতেন। তিনি বলেন, মারা আইতু আহাদান মিন সাহাবী রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাহিম আলাইহি, আমি আব্দুল্লাহ উমর ছাড়া আর কাউকে এত ভিড় করে এই দুইটি জায়গা স্পর্শ করতে দেখিনি। তো এবার আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আপনিও শুনে রাখেন, ইন আফাল, যদি আমি এটা করি, এই দুই জায়গায় হাত লাগানোর জন্য ভিড় যদি করে থাকি, তাহলে শুনে রাখেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্না মাসাহুমা কাফফারাতুল লিল খাতায়া, দুই রুকনে হাত লাগাতে পারলে অতীতের সব পাপ শেষ। এই জন্য আমি ভিড় করি। সামিতু ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান তাফা সাবান ওয়া হাসাহু, যে 7 বার চক্কর দিল আর গুনে ভালো করে হিসাব করলো, কা ইতকে রাকাবাতিন, তাহলে একটা গোলাম আজাদের সমান নেকি হবে। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, লা ইয়াদু কাদামান ওয়া লা ইয়ারফা উখরা ইল্লা হাত্তাল্লাহু আনহু বিহা শায়াতান ওয়া কাতাবাল্লাহু লাহু বিহা হাসানাতান। তওয়াফ করতে লেগে যতবার পা উঠাবে নামাবে, যতবার উঠাবে নামাবে, উঠালে 1 পাপ মুছে যাবে, 1 নেকি লিখা হবে, নামালে 1 পাপ মুছে যাবে, 1 নেকি লিখা হবে। দূর দিয়ে হাঁটলে আরো হলো, পাশ দিয়ে হাঁটলে একটু কম হলো, আরো দূর দিয়ে হলো আরো বেশি। এবার আপনি বলেন, তওয়াফের তুলনায় আর কোন ইবাদত থাকলো? অবাক একটি ইবাদত তওয়াফ। যতবার পা উঠবে তাতে একটা পাপ মিটে যাবে, একটা নেকি লিখা হবে। যতবার পা নামবে তাতে একটি পাপ মিটে যাবে, একটি নেকি লিখা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আর স্পর্শের চেষ্টা করতে হবে, না পারলে পিড়াপিড়ির কিছু নেই। রুকনে ইয়ামানি থেকে রুকনে আসওয়াদ পর্যন্ত নির্ধারিত দোয়া রয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সম্মানিত দিনী ভাই বোন, এই যে 7 বার হয়ে গেল, এখন আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। প্রথম রাকাতে হবে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে হবে সূরা ইখলাস। আপাতত তওয়াফ শেষ হলো। এবার আপনার প্রয়োজন হলে একটু জমজমের পানি পান করেন, আগেও করতে পারেন, জমজমের পানি পান করা ভালো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাউ জামজাম লিমা শারিবা লাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে। জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু মাইনাল ওয়াজিল আর যে মাউ জামজাম, মাটির ওপরে যত পানি রয়েছে তার সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। মাটির উপরে যত পানি রয়েছে তার সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। শেষে তিনি বললেন, মাউ জমজম তা'আমু আমিন ও শিফা ও সুকমিন, জমজমের পানি হচ্ছে ক্ষুধা নিবারণের খাদ্য, জমজমের পানি হচ্ছে রোগ নিরাময়ের ঔষধ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জমজমের পানি হচ্ছে ক্ষুধা নিবারণের খাদ্য আর রোগ সারার ঔষধ। এ কথা আল্লাহর নবী বললেন। আল্লাহ নবী যা একে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যার, তুমি মক্কায় কতদিন থেকে আছো? 30 দিন থেকে আছি। আবু যার, তোমাকে কে খেতে দেয়? তা আবু যার বললেন, মা কানা লি তা'আমুন ইল্লা মাউ জামজাম, আমার কাছে জমজমের পানি ছাড়া কোনো খাদ্য ছিল না। এই 30 দিন যাবত একটানা আমি জমজমের পানি পান করেছি। তাতে কি হয়েছে জানেন? ফাসামেন, তো আমি মোটা হয়ে গেছি। অতাকাসরা তোকানো বাতনি, আমার পেটে চরক ধরে গেছে, পেট মোটা হয়ে গেছে, আমি নিজে মোটা হয়ে গেছি। ওয়ালা আজিদু আলা কাবেদি খিফাতা জুইন আও সিদফাতা জুইন, আমার 30 দিন আমি শরীরের কোনো দুর্বলতা বুঝিনি। জমজমের পানি ছাড়া তিনি অন্য কিছু খাননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমজমের পানি ব্যাগে বেঁধে নিতেন। জমজমের পানি
মশকে নিতেন। তিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জমজমের পানি নিয়ে যেতেন। এরপরে ইসুব্বা আলাল মারদা ওয়া ইসকিম, জমজমের পানি তিনি অসুস্থ ব্যক্তিকে খাওয়াতেন এবং তার মাথার উপরে ঢেলে দিতেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জমজমের পানি পান করার পরে মাথা এবং মুখের উপরে ঢেলে দিলেন। জমজমের পানি এই উদ্দেশ্যে সাহাবীগণ ব্যবহার করতেন বলে একাধিক হাদিসে উল্লেখ হয়েছে। ইবনে আব্বাস বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম এক বালতি জমজমের পানি নিয়ে। ফাশারিবা মা জামজাম ওয়া কায়েম, তিনি জমজমের পানি পান করলেন, তখন তিনি দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে জমজমের পানি পান করলেন। জমজমের পানি পান করার জন্য যে দোয়া রয়েছে সে দোয়া ঠিক নয়। বিসমিল্লাহ বলেই জমজমের পানি পান করতে হবে। এরপরে হলো সাই। আল্লাহ সাই করার আদেশ করেছেন। আল্লাহর নবী বলেছেন, ঈসা তোমরা সাই করো। ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুস সাই, সাই তোমাদের উপরে ফরজ করা হয়েছে। তার মানে সাফা মারওয়ার সাই, 2 রাকাত সালাত হয়ে গেছে, জমজমের পানি পান করা হয়েছে, এবার যেতে হবে সাই করতে। যেদিকে সাফা পাহাড় আছে সেদিকে উঠতে হবে। যখন তপ শেষ হচ্ছে ওই সোজায় আছে সাফা পাহাড়, অনেক চিহ্ন দেওয়া আছে। সম্ভবপর প্রথম স্তরে গেলে পাহাড়ের কিছু চিহ্ন দেখা যাবে। এবার যখন কাছাকাছি চলে গেলেন তখন কেবলার দিকে মুখ করে তাকবীর পড়তে থাকবেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এইভাবে আপনি বলতে থাকবেন। এরপরে আপনি বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আনজাজা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু হাজামাল আহজাবা ওয়াহাদাহু। এই দোয়া পড়ে কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া আরম্ভ করবেন। পরিস্থিতি খুব জটিল, আসলে টেন্ডার নেওয়া আছে তো মানুষ হইচই রাজি নয়। দোয়া আপনার হোক আর না হোক, লম্বা সময় ধরে এখানে হাত তুলে দোয়া করতে হবে কাবা ঘরের দিকে মুখ করে, কিন্তু আপনাকে তো দাঁড়ানোর মতো পরিস্থিতি দিচ্ছে না। যাক, যেভাবে আপনার পক্ষে সহজ হয়। এরপরে আপনি পায়ে হেঁটে চললেন মারোয়ার দিকে। মারোয়াতে উঠে হাত তুলে দোয়া করতে হবে, কথা ওইগুলোই। আবার আসলেন সাফাই, 2 বার হলো, হাত তুলে দোয়া করতে হবে, কথা ওইগুলোই। আবার মারোয়াতে গেলেন, 3 বার হলো, হাত তুলে দোয়া করতে হবে। এইভাবে পরস্পর 3 বার 3 জায়গায় হাত তুলে দোয়া করতে হবে। 7 বার যখন হবে, মারোয়ায় গিয়ে শেষ হয়ে যাবে, তখন আপনি মাথার চুল ছোট করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা গফির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যারা মাথা নেড়ে করে তাদের জন্য 3 বার, আর যারা চুল ছোট করে তাদের জন্য 1 বার। চুল ছোট করার চেয়ে মাথা নেড়ে করা ভালো, তবে ছোট করাও জায়েজ। মহিলারা চুলের শেষের দিক থেকে কেটে নেবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এ হলো উমরা। উমরার জন্য 3টি জিনিস জরুরি: এহরাম বাঁধা, তওয়াফ করা, সাই করা। রুকুন বা জরুরি, তাতে মাথার চুল ছোট করা নয়। তওয়াফ, সাই, এহরাম বাঁধা, বাস উমরা হয়ে গেছে। এখন আপনি ফ্রি মানুষ, থাকেন, হাট বাজার করেন, আসে যায় না, পারিবারিক বিষয়টি মিলনে যেতে পারেন, কোনো সমস্যা নেই। দিন যায় রাত্রি যায়, চলে আসলো জুলহিজ্জার 8 তারিখ। জুলহিজ্জার 8 তারিখ স্বস্থায়ী স্থানে ফজরের সালাত আদায় করে বের হবেন। ফজরের সালাত আদায় করে হোটেল থেকে বের হয়ে বলবেন, লাব্বাইক হাজ্জাতান, হজের জন্য উপস্থিত। এই যে তালবিয়া শুরু হলো, 3 দিন যাবৎ একটানা চলবে। মিনাই চলেন। জোহরের সালাত সসময়ে কসর, আসরের সালাত সসময়ে কসর, মাগরিবের সালাতে কসর নেই, এশার সালাত সসময়ে কসর, ফজরের সালাতে কসর নেই। ফজরের সালাতের আগে মিনা ত্যাগ করা যাবে না। মুআল্লিমেরা নানানভাবে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। তবে আমাকে কোনো সময় মুআল্লিম নিয়ে যেতে পারেনি, হারিয়ে যাই, সেটা আমার ব্যাপার। আপনাকে আমি জিম্মেদারি করতে রাজি নই, কি হবে সেটা আমি বুঝবো। ফজরের সালাত আদায় করে আপনি আরাফার মাঠে যাবেন। আরাফার মাঠে কোনো ইবাদত নেই, খাদ্যের খুব গড়াগড়ি, খাদ্য খেতে হবে না, খাদ্য কমিয়ে দেন। আরাফার মাঠে গিয়ে কোনো ইবাদত নেই, বসে থাকবেন,
মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। যে যা পারে বলতে থাকবে। দিন যাই জোহরের টাইম হয়ে গেল। জোহর আসর একসাথে পড়তে হবে, এক আজানে দুই একামাতে, মধ্যে কোনো তাসবিহ তাহলিল হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দাঁড়িয়ে গিয়ে একামাত দিতে হবে, মধ্যে কোনো তাসবিহ তাহলিল নেই। এই ঘোষণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন। সময়ে জোহর সময়ে আসর তো বহু দূরের কথা। শতকরা 99 জন হাজি বেদাতি, শতকরা 99 জন মুআল্লিম বেদাতি, ধর্মের 5 পয়সা দাম দেয় না। 2 সালাত একসাথেই হতে হবে আরাফার মাঠে, এটাই চূড়ান্ত। 2 সালাত একসাথে হতে হবে আরাফার মাঠে, এটাই চূড়ান্ত। 2 সালাত একসাথে হতে হবে কসর, এটাই চূড়ান্ত। এর বিকল্প কোনো পথই নেই, বিকল্প পথই বেদাত। এরপরে জোহরের সালাত আসরের সালাত হয়ে গেছে, চলেন হাত তুলে দোয়া করার পালা আসলে। এবার কে কেমন ক্ষমা চাইতে পারে বলেন আপনি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন খায়রুদ দুআয়ে দোয়া ইয়াউমে আরাফা, আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। খায়রু মা কুলতু আনা, আমি যেটা বলেছি সেটা উত্তম দোয়া। অল আম্বিয়া মিন কাবলি, আমার পূর্বে যে নবীগণ বলেছেন সেটা উত্তম দোয়া। পৃথিবীর সব নবী আরাফার মাঠে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাত লেগে গেছে, থেমে যান, তাসবিহ তাহলিল করেন, আপনার তালবিয়া পাঠ করেন, আবারও হাত উঠান। দিন যত যাবে হাত তুলে তত বেশি দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মামিন ইয়াউমিন মামিন মুসলিমিন আই আকসারা ইতিকাল্লাহু তাআলা ফিহি আবদান ফি ইয়াউমে আরাফা। আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হয়, পৃথিবীর আর কোনো দিন তত ঘোষণা দেওয়া হয় না। তা লাইলাতুল কাদর হোক, তা জুমার দিন হোক, যেটাই হোক না কেন, আল্লাহ তাআলা মানুষের সামনে প্রথম আকাশে নেমে আসেন। ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন মা আরাদা হাউলায়ে, বলো ফেরেশতারা জিবরাইল মিকাইল এরা কি চায়? দেখো ফেরেশতা উনজুরে ইবাদি, আমার দাস দাসীকে দেখো, ফাতাউনি, তারা আমার কাছে এসেছে শোষণ গোবরা এলোমেলো চুলে ধুলাবালি মেখে। দেখো ফেরেশতা জিবরাইল মিকাইল ইসরাফিল, দেখো পৃথিবীর ফেরেশতা যাদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, আমি তোমাদের সামনে গর্ব করে বলছি, দেখো আমার দাস দাসী আমার নিকটে এসেছে এলোমেলো চুলে ধুলাবালি মেখে, এলোমেলো চুলে ধুলাবালি মেখে, এলোমেলো চুলে ধুলাবালি মেখে। আমার দরবারে যা বলছে তাই করে দিলাম, সবকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিয়ে দিলাম। এই কথা আল্লাহ তাআলা বলেন। এই হলো আরাফা। সূর্য ডুবে গেল, এবার আরাফা ত্যাগ করতে হবে। সূর্য ডুবে যাওয়ার আগে আরাফা ত্যাগ করার কোনো পথ নেই। এখন আপনি একটু ফ্রি থাকেন, চিন্তার কি আছে? স্ত্রী থাক, মা থাক, বোন থাক, পায়ে হেঁটে চলে যেতে পারবেন, মায়ের হাত ধরে থাকেন, এক সময় আধা ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে মুজদালিফায় চলে যেতে পারবেন। গাড়িতে গেলে লাগবে 5 ঘন্টা 6 ঘন্টা, পায়ে হেঁটে গেলে 1.5-2 ঘন্টা, বেশি তো আর পথ নেই। মাগরিবের পরে, সূর্য ডুবার পরে মুজদালিফায় যাবেন। তালবিয়া এটাই চলতে আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মুজদালিফায় গিয়ে মাগরিবের সালাত হবে 3 রাকাত, এশার সালাত হবে 2 রাকাত। 2 সালাতের মধ্যে কোনো তাসবিহ চলবে না, বেতির চলবে না, কোনো তাসবিহ তাহলিল জিকির আজকার কিচ্ছু নেই। 2 সালাত হয়ে গেছে, সুন্দরভাবে প্রশান্তির সাথে একটু শুয়ে যান। যেখানে যা মিলেছে সেখানেই, পাথর হোক আর ইট হোক, যেভাবেই হোক না কেন একটু শুয়ে যান। ফজরের টাইম হয়ে এসেছে, আপনি উঠে অজু করে সালাত আদায় করে নেন। ফজরের সালাত আদায় করে তালবিয়া চলতে আছে। সূর্য ওঠার আগে হাঁটতে থাকেন, চলতে থাকেন সামনের দিকে। লাল রাস্তার উপর দিয়ে যেতে যেতে দেখবেন লেখা আছে মসজিদ মাশআরে হারাম। ওখানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। আল্লাহ রাসূল বললেন
ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, পৃথিবীর মানুষ তোমরা মাশআরে হারামে আল্লাহকে ডাকো। আপনি এটা খুঁজেই পাবেন না নিজে না খুঁজলে। ওই পথ দিয়ে হাঁটতে থাকলেই আপনি ওখানে চলে যাবেন। ওখানে দোয়া করার পরে হাতের ডান সাইডে যেতে হবে। এইবার দিন হয়ে গেল, আজকে হলো 10 তারিখ, মিনার তৃতীয় দিন। আজকে 9 তারিখে আরাফায় ছিলাম। আরাফার দিন ফজরের সালাত পর্যন্ত কেউ যদি আরাফার মাঠে উপস্থিত হয় তাহলে তার হজ হয়ে গেছে। ফজরের সালাত পর্যন্ত যদি আরাফার মাঠে উপস্থিত হতে না পারে তাহলে হজ বাতিল, আবারও তাকে হজ করতে হবে। আরাফার বিষয়টি এত জটিল। হজ বলতে আরাফার মাঠকেই বুঝাই। সম্মানিত দিনী ভাই বোন, এবার আপনি পাথর মারতে যাবেন সূর্য ওঠার পরে। পাথর মারতে যাওয়ার সময় হাদিসের অনুবাদ করে আলোচনা লম্বা হতে পারে। বাম সাইড দিয়ে উঠবেন। প্রথমে জামরা আছে, এখানে পাথর মারতে হবে না। দ্বিতীয় জামরা আছে, এখানে পাথর মারতে হবে না। জামরাতুল আকাবা বা জামরাতুল কোবরা, শেষেরটা হলো বড় জামরা। গিয়েই সামনে মুখেই পাথর মারলে ভালোভাবে মারা যাবে না। একটু আগিয়ে গিয়ে ওই পাশে চলে যান, তাহলে দেখবেন খালি। বাম দিক দিয়ে উঠবেন, তাহলে রাসূলের সুন্নাত মতো হবে। পাথর মারার সময় বাম হাতে থাকবে কাবা ঘর, ডান হাতে থাকবে মিনা। আল্লাহ আকবার বলে পাথর মারবেন। 7টা পাথর, 7 বার আল্লাহ আকবার। আপাতত আজকের প্রথম কাজ শেষ হলো। আজকে জুলহিজ্জার 10 তারিখ, হজের দিন। জুলহিজ্জার 10 তারিখের 1 নম্বর কাজ পাথর মারতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 2 নম্বর কাজ মাথা নেড়ে করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 3 নম্বর কাজ কোরবানি করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 4 নম্বর কাজ কাবা ঘর তওয়াফ করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 5 নম্বর কাজ সাফা মারওয়া সাই করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 5 নম্বর কাজ, 6 নম্বর কাজ মিনায় ফিরে আসতে হবে, জরুরি। 19-20 হয়ে গেলে জরিমানা দিতে হবে। যা বলেছে মুআল্লিমের জন্য দায়ী, করতেই হবে। সহজ পথ। কি সহজ পথ? পাথর মেরে কাউকে নিবেন না সাথে। ভাষা না জানলে কি হবে? পাথর মেরে সোজাই যেতে থাকেন, দেখতে পাওয়া যাবে ওখানে হারাম হারাম লেখা আছে। বা মানুষকে বলবেন আমি হারাম যাবো, এই কথা বলতে হবে না, খালি বলবেন হারাম। তাহলে আপনি আধা ঘন্টার মধ্যে হারাম চলে যাবেন। কোথায় কোন দিকে গেলেন? আর নেমেই দেখবেন 2 দিকে অনেক মানুষ মাথার চুল নেড়ে করছে, করে নেন। তাহলে তো 2 নম্বর কাজ হয়ে গেল। হেঁটে গিয়ে কাবা ঘর তওয়াফ করে নেন, সাই করে নিলে কাজ শেষ। ফিরে আসতে হবে। সেই কোথা থেকে কি যে করলো, শতকরা 95 জন হাজি ক্লান্ত হয়ে গেছে পাথর মারার আগেই। তখন মুআল্লিম বলছে যে আমি যখন আরাফার মাঠে গেলাম তখন কোনো হাজি আমার সাথে নেই, সব হারিয়ে গেছে। তা আমি একাই খুঁজতে থাকলাম, খুঁজে পাওয়া যায় না, কোথায় আছে চেনাও যায় না। একাই হাঁটতে লাগলাম মুজদালিফার পথে। দেখি এক পর্যায়ে একজন সাথে আমার দেখা, ওও খুশি হয়ে গেল, আমিও খুশি হয়ে গেলাম। এইভাবে দেখা গেল 2-4 জন আমার সাথে হলো। শেষ পর্যন্ত পরের দিন সকাল হতে হতে সবাইকেই পাওয়া গেল। কে যে কোথায় গেল আমি বুঝতে পারিনি। তার মানে ভিড়ের কারণে আছে, বুঝতে না পারার কারণে আছে, মুআল্লিমের কারণে আছে, হজ ঠিক মতো করতে পারে না। এখন 2টা কথা বলি। সেটা হলো এই, এহরাম বাঁধাই যখন ওমরাতে এহরাম বেঁধেছিলেন তখন তালবিয়া শুরু হয়েছিল। ওমরাতে যখন পাথর মারা শুরু করলেন তখন তালবিয়া বন্ধ। আর এই যে হজের 8 তারিখে তালবিয়া শুরু করলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এটা বন্ধ হবে কখন? এই যে 10 তারিখে সকালে যখন প্রথম পাথর মারলেন বড় জামরায়, তখন তালবিয়া বন্ধ। এখন আপনি প্রাথমিকভাবে হালাল, জামা কাপড় পরিবর্তন করতে পারবেন। বাকি কাজ আপনি পোশাক পরিবর্তন করে করেন। বাকি কাজ আছে মাথা নেড়ে করা, বাকি কাজ আছে কুরবানি করা, বাকি কাজ আছে তওয়াফ করা, বাকি কাজ আছে সাই করা। এগুলো আপনি পোশাক পরে করেন। তবে তওয়াফ করাবার পর পর্যন্ত স্ত্রী মিলনে যেতে পাবেন না। আর নিষিদ্ধ কাজের মধ্যে রয়েছে একটা স্ত্রী মিলন। এহরাম বাঁধার পরে যদি কারো স্ত্রী মিলন ঘটে যায় তাহলে এবছরের তওয়াফ সে হজ তার বাতিল, আবার সামনের বার করতে হবে।
এটাই সবাই মত পোষণ করেছে হাদিসের ভিত্তিতে। আর বাকি যদি ঘটে যায় তাহলে জরিমানা দিতে হবে। মুআল্লিম সাহেব বলবেন কোথায় ভুল ত্রুটি হয়েছে, টাকা দেন, আমি একটা কোরবানি করে দেব। এটা একটা স্বাভাবিক ব্যাপার। তা আপনি বলবেন যে ভুলের উপরে আমি কোরবানি করতে রাজি নই, আমি ভুল স্পষ্ট জানবো তখন করব, তাছাড়া নাই। সম্মানিত দিনী ভাই বোন, আমি হজের একটা সংক্ষিপ্ত বিবরণ পেশ করছিলাম। এরপরে মিনায় গিয়েই থাকতে হবে, অত গল্প করা হবে না, গল্প কমাতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাজকুরুল্লাহ, তোমরা আল্লাহকে ডাকো। হজের পরের 2 দিন 3 দিন মিনা থেকে এসে জোহরের পরে পাথর মেরে যাবেন, শুধু তাসবিহ তাহলিল জিকির আজকার। পরের দিন মিনা থেকে এসে পাথর মেরে যাবেন জোহরের পরে। পরের 2 দিন মারার পর আপনি ফ্রি হয়েছেন, বাড়ি চলে যেতে পারেন। অন্যথায় তৃতীয় দিন থেকে মিনা থেকে এসে পাথর মারবেন, কোথাও থাকা হবে না, ঘুরে এসে মিনাই থাকতে হবে যে কোনো মূল্যে। মক্কার হোটেলে থেকে পাথর মারবে এই হিসাব বাতিল, ঘুরে তাকে মিনাতেই যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় গেছেন, সবকে 2 দিন 3 দিন যাবৎ ফিরে মিনাই যেতে হবে এবং পাথর মারতে হবে জোহরের পরে। 3 দিন পরে তওয়াফে বিদায়ী তওয়াফ করে আর কাবা ঘরে থাকা হবে না। ইবাদতের জন্য দামি জায়গা, কিন্তু বিদায়ী তওয়াফ করলে এখানে অবস্থান করা যাবে না। বিদায়ী তওয়াফ করে চলে আসবেন। সম্মানিত দিনী ভাই বোন, হজের একটা বিবরণ পেশ করছিলাম। অনেক শিরক বেদাত রয়েছে, মধ্যে সেগুলি থেকে গেছে, সময়ের গতিতে বলা হবে। আপাতত যা কিছু বললাম সেগুলির প্রতি আমল করার চেষ্টা করেন। যারা দিনী ভাই বোন যেতে চাচ্ছেন তাকে পরামর্শ দেন। আর যারা যন্ত্রের মাধ্যমে সময়ে অবগত হবেন তারা এই পদ্ধতিতেই হজ ওমরা করার চেষ্টা করবেন। আমার পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ থাকছে যে মানুষের বানানো কোনো দোয়া পড়বেন না। আমার বোঝ অনুপাতে যত দোয়ার বই রয়েছে তার শতকরা 95টা বই মানুষের বানানো দোয়া আছে। পৃথিবীর যেই প্রান্ত থেকে আসুক না কেন, আরবি হোক, অনারবি হোক, উর্দু ভাষী হোক, ইংরেজি ভাষী হোক, যে কেউই হোক না কেন, তার হাতে যে বই আছে তার শতকরা 90% কথার আসল নেই, মিথ্যা কথা। কাজে আপনাকে সাবধান থাকতে হবে। কিছুই না পারলে বেশি করবেন না, বেদাত যেন না হয়, শিরক না হয়, কম হোক, কম হলে বাঁচবেন। আরাফার মাঠে উপস্থিত থাকলে হজ হয়ে যাবে, বাস আলহামদুলিল্লাহ। বাকি কোনো জায়গাতে ত্রুটি হয়ে গেলে, ত্রুটি স্পষ্ট মনে থাকলে জরিমানা দিবেন, অন্যথায় দিবেন না।